নমস্কার বন্ধুরা, কেয়াস ফিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই নববর্ষ, তো আমি চলে এসেছি আপনাদের সামনে একটা সুইট ডিশের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি 3 কাপ পরিমাণের ময়দা, 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়েছি সুজি, 1 কাপ নিয়েছি কোরানো নারকেল, আর 1 টিস্পুন নিয়েছি ছোট এলাচের দানা, আর 1 টিস্পুন নিয়েছি থেতো করে রাখা মৌরি। এবার সব উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, যেটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। সেখান থেকে অল্প অল্প করে দুধ নিয়ে এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে আমি একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এরপর আমি হাফ বাটি মতো চিনি অ্যাড করব। যেহেতু আমি মালপোয়াগুলি ভাজার পর মিষ্টির রসে ডিপ করব, তাই আমি চিনির পরিমাণটি কম রেখেছি। যদি আপনারা মালপোয়াগুলি ভাজা অবস্থায় খেতে চান, মানে মিষ্টির রসে ডিপ করতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই চিনির পরিমাণটি বাড়িয়ে দিতে হবে। এরপর ব্যাটারটি 30 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে। আর এইদিকে আমি মিষ্টির রস বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে আর 1.5 কাপ পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটি ভালোভাবে ফুটে গেলে হাত দিয়ে চেক করে দেখতে হবে যে চটচটে একটি ভাব এসছে কিনা। এখানে কোনো একতার বা দুতারের রস বানানোর দরকার নেই। যদি চটচটে ভাব চলে আসে তখন থেতো করে রাখা এলাচ দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর খুলে দেখি সুজিগুলো ফুলে গিয়ে ব্যাটারটা বেশ গাঢ় হয়ে গিয়েছে। তো আমি একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিয়েছি, আর তাতে 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি মালপোয়াগুলি ভেজে নেব। দেখুন মালপোয়াগুলি কি সুন্দর ফুলে উঠেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মালপোয়াগুলি উল্টে পাল্টে ধৈর্য ধরে গোল্ডেন কালার আসার পর্যন্ত ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে ভাজা হয়, গোল্ডেন কালার তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজা হবে না। এইভাবেই আমি সব মালপোয়াগুলি গোল্ডেন কালার আসার পর্যন্ত ভেজে নেব। তারপর আমি যে রসটি বানিয়ে রেখেছিলাম সেটি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সব মালপোয়াগুলি রসের মধ্যে ডিপ করে কিছুক্ষণ রেখে দেব। তারপর উল্টে পাল্টে রস ঝরিয়ে মালপোয়াগুলি তুলে নিলেই আমার নরম তুলতুলে রসালো মালপোয়া রেডি হয়ে যাবে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।